আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ভেজিটেবলস ফ্রাইড রাইস। অনেক টেস্টি এবং অনেক কালারফুল। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ। এটা পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পানি গরম করে এর মধ্যে চালগুলো দিয়ে আমরা রান্না করে নিব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। এটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করতে হবে। প্রায় হয়ে গেছে। এটা পানি ঝরিয়ে এভাবে করে একটু মেলে নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম আগের দিন। তো এটা বের করে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে 3 রকম ক্যাপসিকাম, গাজর, বরবটি, মটরশুঁটি। একটা প্যানে কিছুটা বাটার দিয়ে এর মধ্যে 1 চা চামচ উঁচু করে আদা কুচি ও রসুন কুচি একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করব গাজর। যেহেতু গাজরটা একটু শক্ত টাইপের, এর জন্য আগে অ্যাড করেছি। এর মধ্যে কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী কেটে এর মধ্যে অ্যাড করবেন। এর মধ্যে অ্যাড করে দিলাম বরবটিটাও আমি ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এভাবে ফ্রাইড রাইসটা রান্না করলে অনেক ভালো লাগে। এখানে 3 রকম ক্যাপসিকাম চিকন করে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে এটা রান্না করার চেষ্টা করবেন। এখানে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটিটা আমার ফ্রোজেন করা। এর মধ্যে অ্যাড করলাম গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। একটু নেড়েচেড়ে নিয়ে এখানে কিছুটা এক সাইডে তেল দিয়ে এখানে ডিমটা ভেজে নিব। ডিমটা এভাবে সবজির সঙ্গে ভেজে নিলে অনেক সফট থাকে। সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে আস্তে আস্তে করে এটা করে নেব। আলাদা করে ডিমটা ভেজে নিলে অনেক রাবার টাইপের হয়ে যায়। আর এভাবে করে যে সবজির সঙ্গে পাশে থেকে করে নেওয়া যায় তাহলে অনেক সফট থাকে, ভালো লাগে ফ্রাইড রাইসের মধ্যে। এটা একটু সময় নিয়ে করতে হবে। ভেজিটেবলস ফ্রাইড রাইসটা বাসায় যে সবজি থাকবে সেই সবজি দিয়ে আপনারা খুব সহজে করে নিতে পারবেন, অনেক ভালো লাগবে। দেখুন হয়ে গেছে। এখন এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিব। বাচ্চাদের যদি এভাবে ভেজিটেবলস ফ্রাইড রাইস করে দেওয়া যায় তাহলে সেটা অনেক হেলদি। এখানে টেস্টের জন্য কিছু মশলা অ্যাড করা হয়েছে। বাচ্চাদের জন্য রান্না করলে অত মশলা অ্যাড করার প্রয়োজন হয় না। তো এখানে অ্যাড করে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সয়া সসটা আপনারা রাইস দেওয়ার পরেও দিতে পারেন। আমি আগেই মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। এখানে রাইসগুলো দিয়ে নিচ্ছি। এটা আমি আগের দিন রান্না করে 80% সিদ্ধ করেছি। করে এটা খুব ভালো করে বাতাসে ছড়িয়ে দিয়ে একটা কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো নর্মাল ফ্রিজ থেকে বের করে এখানে রান্না করে নিচ্ছি। এভাবে করে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিছু সময় একটু ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে। এখানে অ্যাড করব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো আসে, ভালো লাগে, এজন্য আমি অ্যাড করেছি। তো নামিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে দেখুন পরিবেশন করে নিয়েছি। আজকের আমার এই ফ্রাইড রাইসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি রাইসের সঙ্গে চাইনিজ ভেজিটেবল চিকেন কারি এবং ফ্রাইড চিকেনের সঙ্গে পরিবেশন করেছি। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।